রাজ্জাকি ভাই, এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা চলছে, গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে? মানে এটার ইঙ্গিত হলো যে বাইরে বসে আওয়ামী লীগের রাজনীতি করা হচ্ছে। এখন তাদেরকে দেশে আসতে হবে রাজনীতি করতে হইলে, এবং সেই সমঝোতা চলতেছে, এটা ইঙ্গিত বহন করে। সেটাও খুব স্বাভাবিক। আপনি তো দেশের ভিতরে যদি বাইরে বসে রাজনীতি করাই যাইতো, তাহলে তো পৃথিবীর সব দেশের সব রাজনীতিবিদের মাথাগুলা বিদেশ বসেই রাজনীতি করতে পারতো, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এখন আওয়ামী লীগের যে রাজনীতিটা এখনো চলমান, সেটা হলো দেশের ভিতরে তার যথেষ্ট প্রিভিলেজ আছে। যদি বলি যে মিডিয়া, আপনি বলবেন মিডিয়া কি আওয়ামী লীগের সাপোর্ট করে? না, অনেক ঘটনা আছে অনেক ঘটনা না ছাপলেও সেটা সাপোর্ট করা, যেমন এই সরকার এসেই বললো কোনো মব হবে না, এখন থেকে সব মব ফুল স্টপ। কিন্তু চিটাং আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি মারতেছে একটা বাড়ির দিকে চাঁদা দাবি করে। আপনি দেখেন মিডিয়ায় নিউজটা একবার হয়েছে, কোথাও কোথাও নিউজ হয়েছে, তার ফলো আপ, তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে যে টক শো হওয়ার কথা হচ্ছে না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনার কাছ থেকে জানতে চাই আমরা। না আলোচনা, এটার মানে হচ্ছে এই যে মিডিয়ার থেকে যদি আপনি একটা নিউজ আপনি দিলেন, নিউজটা যদি পরে দুই ধরনের নিউজ, একটা হলো যে নিউজ ছাপলেন, পরে আপনাকে আর ফলো আপ করবেন না। আর একটা নিউজ ছাপলেনই না, সেটা আমরা করেছি, নিউজটা করেছি, ওটা করেছেন, না ছাপলে তো ব্ল্যাক আউট করে একদম। এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন পত্রিকার ভাষা। কিন্তু এই যে আলোচনা হচ্ছে না, তার মানে কি? আপনি আস্তে আস্তে দেখবেন যে মব নাই মানে কি? মানুষ জানে কেমনে? মানুষের জানার সূত্র তো মিডিয়া যদি সেটাকে আড়াল করে দেয়, তাহলে তো আপনি আর জানবেন না। এখন আপনি যদি বলেন মিডিয়া কেন, এই প্রশ্ন আপনাকে প্রশ্নও করছি না, উত্তরও চাচ্ছি না, কারণ আমি জানি, আমি আবহাওয়ায় থাকি, এই দেশটা কেমনে চলে, মিডিয়াটা কেমনে চলে, এটা আমাদের ধারণা আছে। এই কারণে আমি আপনাকে প্রশ্নও করি না, উত্তরও চাচ্ছি না। এইবার আসেন, আপনি নিষিদ্ধ করা আছে আওয়ামী লীগ। জানতে চাই আপনার কাছে, আপনি যে ধারণাটা পোষণ করেন, সেই ধারণাটা আসলে আমাদের জন্য জানতে পারলে ভালো হতো। না, ঠিক আছে, এটা আরেক সময় জানাবো। জি, নিশ্চয়ই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কে করছে এই কার্যক্রম নিষিদ্ধ? বিগত সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তার আপাতত কার্যক্রম, আপনার তো নির্বাচন হয়েই গেছে, এখন অফিস খুইলে দুইটা স্লোগান দেওয়াটাই কার্যক্রম। তো অফিস খুলতে সে কি এসে নির্বাচন বাতিল চাইবে? কেন চাইবে? তাদের যেটা দরকার সেটা যদি এই সরকার আসার পর পাইতে থাকে, সমস্যাটা কোথায়? জামিন হচ্ছে, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তো সবাই আগেই জামিন দিত, তা জামিন তো পাচ্ছে, অফিস তো খোলা হচ্ছে। এখন আপনি যদি অফিস কার্যক্রম নিষিদ্ধ আছে বলে বলতেছেন আমরা এটা চালু করব না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত অফিস তো খুলতেছে, আপনি দেখেও দেখবেন না। আমি কিন্তু ভাই আওয়ামী লীগের বিরোধিতা, আমি ক্রিটিক্স, একজন আলোচক হিসেবে আলোচনা করতেছি। সমস্ত আওয়ামী লীগ ছেড়ে দিলে আমার কিচ্ছু আসা যায় না। কালকে যদি আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, আওয়ামী লীগ জামাত মারামারি করে, বিএনপি আওয়ামী লীগ মিল্লা জামাত, আমার কিছু আসা যায় না। আমি একজন আলোচক হিসেবে আলোচনাটা করতেছি। আপনি একদিকে বলতেছেন, সরকার বলতেছেন কি কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু জামিন পাচ্ছে, অফিস খোলা হচ্ছে। আবার বলা হচ্ছে সরকার বহাল রাখছে, বলতেছেন বিগত সরকার, কিন্তু অ্যাকশনে কিন্তু আর ঠিক উল্টাটা, তালা খুলছে, তারপরে জামিন পাচ্ছে। এগুলো তো সব ভাইটাল ব্যাপার। আমি বলছি না তার আটকে রাখেন। আজিজ ভাই যেমন বললো যে কোর্ট আটকে রাখতে পারেন, পারে কি পারে না সেটা আমার বিষয় না। আর রাজনৈতিক বিষয়গুলা এই প্লেইন ওয়েতে দেখা যায় না। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে হয়। ওই যে 1000 কতগুলি মামলা যে ছাড়লো, রাজনৈতিকভাবে একবারে বাতিল করে দিল, এটা দোষ নয়। আমি বলছি রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়। কাজে আপনি আজিজ ভাই যে গয়রহ বলে দিল, কোর্টে যাবে, জামিন দিবে, অমুকে কে খুনের আসামি কিনা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক 50 বছরে ধরছে আর ছাড়ছে, ওই জায়গায় খুন হয়েছে ডাউট করে ধরে নিচ্ছে। এখন আপনি হাসিনার বেলায়, পলিটিক্যাল লিডারের বেলায় আমরা একভাবে বলি, আপনি ধরবেন কিভাবে? আমি সাপোর্ট করতেছি না, কিন্তু গয়রহ তো প্লেন মিনিং না, এগুলো রাজনৈতিক বিষয়গুলো, রাজনৈতিক সিদ্ধান্ত। এখন আসেন, সরকার শান্তিপূর্ণ থেকে, সরকার চায় কিন্তু শান্তিপূর্ণ থাকতে। কারণ আপনি যদি আওয়ামী লীগের যে কাজগুলো যে বুঝাই তো যায় ফেভার না হইলে আপনার আওয়ামী লীগের তালা খোলে কেমনে অফিসের, আবার তারা জামিন পাচ্ছে, তাহলে টু সাম এক্সটেন্ট ফেভার হচ্ছে, যেভাবেই হোক। আচ্ছা, এখন আসেন, শান্তিপূর্ণ থাকতে হবে সরকারকে। কারণ আপনি যদি সরকার টালমাটাল অবস্থায় চলে যায়, তাহলে তো স্মুথলি এই কাজগুলো করতে পারবেন। আপনি দেখেন নির্বাচনের কিছুদিন আগে থেকে, বিশেষ করে তারেক রহমান সাহেব আসার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের যে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল টিছিল হইতো, তা নাই।
এবং এখন তো নাই, কারণ কি? ইট ইজ এনশিওর যে কিপ সাইলেন্ট, দেখা যাক কি করা যায়। কারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে দেখব, আপনাদের বিষয়গুলো আমরা দেখব, বলা হয়েছে। তা বলা হইলে সরকারকে শান্তিপূর্ণ থাকতে হবে, আর শান্তিপূর্ণ থাকতে হলে শান্তিপূর্ণ ভাষণ, শান্তিপূর্ণ বক্তব্য দিতে হবে। যেমন ধরেন কি বলে, নাহিদ সাহেবরা 6টা সিট পাইছে, তাদেরকে দিয়ে আমরা আশা করি সামনে আরও বেশি সিট পাবে, একসময় সরকার গঠন করবে, এটা আমরা প্রত্যাশা করি। এই যে অনুপ্রেরণামূলক বক্তব্য, এটা কিন্তু ভালো জিনিসটা ভালো, কিন্তু এইগুলি বলে যদি শান্তিপূর্ণ না থাকে, এই কাজগুলো আমার করা কঠিন হবে, এই কাজগুলো কঠিন হবে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগ যদি পর্যায়ক্রমে সব লোক ছাড়া পেয়ে যায়, হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কারা? এনসিপি। তো যখনই তারা মাঠে আসবে এবং হবে, তখন তো একটা শত্রুপক্ষ থাকবে, তাদের সাথে তাদের অবস্থানটা কি হবে? এর মানে এই না আমি সিদ্ধান্ত যারা জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা যদি মাঠে ব্যাপকভাবে বের হয়ে চলে আসে, তাহলে কি দাঁড়াবে রেজাল্টটা? আওয়ামী লীগের শত্রুপক্ষে এনসিপি, কোনো ডাউট নাই এতে। শুধু এককভাবে এনসিপি নাকি অন্য কোনো আরো দল আছে? আর কোনো দল এই মুহূর্তে তার শত্রু নাই, আর জামাত তো তাদের সবসময় তারা শত্রু বলে। অন্য কোনো দল নাই কেন? তারা একবার বলছে আন্দোলনে ছিলাম, আবার একটা সময় বলছে আমরা আন্দোলনে নাই। এবং রাষ্ট্রপতি সম্প্রতি ক্লিয়ার করে দিছে যে আমাকে টিকায় রাখছে, আমি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য যারা আমাকে হেল্প করছে সেটা হলো বিএনপি এবং আর্মি। তার মানে বিএনপির ব্যাপারে সে ক্লিয়ার করে দিল যে জুলাই আন্দোলনের সাথে তারা সক্রিয় না, সোজা হিসাব। তাহলে একমাত্র শত্রু এনসিপি আমার বিবেচনায়, এবং রাষ্ট্রপতি সেটা এস্টাবলিশ করে দিলেন। তো সেক্ষেত্রে তাদেরই চিন্তার বিষয়। এটা সামনে কি হবে আমরা জানি না, এখনও তো আপনার স্লো দেখতেছেন। এই এখন যদি বদিউজ্জামান মুক্তি পেয়েছে, ফর এক্সাম্পল, জামিনে মুক্তি পেয়েছে, সে কিন্তু মাদক সম্রাট। আমরা আবার একদিকে কিন্তু মাদক দমাই, এটা ভালো কাজ। আপনি মাদক যাতে না থাকে ভিতরে, মাদক নিয়ন্ত্রণ করবেন, কেউ মাদক সেবন না করে, সব ঠিক আছে, কিন্তু পাইলে তাদেরকে ধরবেন কারো কাছে মাদক পাইলে। তো বদি তো মাদকের সম্রাট ছিল, সে জামিনটা পাইল কি জন্যে? কথার কথা বলছি। আবার মাদকের সাপ্লাই লাইন যদি সব ঠিক থাকে, যেমন ও আপনি বাসায় বসে ট্যাপ সারেন, ও আসার থেকে যদি পানি সাপ্লাই না থাকে, পানি বেরোবে? তো আপনি মাদক যে সাপ্লাই, মাদকের তো দুইটা জায়গায়, এক বর্ডার ক্রস করে আসে, অথবা আপনি এইটাই তো বুঝি না যে আসলে বর্ডার ক্রস করে কিভাবে আসে। আমি বলছি হয় বর্ডার ক্রস করে আসবে, আমরা আপনি নিজ উৎপত্তি করবেন, আর তো কোনো রাস্তা নাই। আসার তো জায়গা দুইটা, আসার তো ওয়ে দুইটা, একটা হলো নিজের দেশে বানাবেন, আর একটা বাইরে থেকে, আর একটা বাইরে আসবে, এই এছাড়া তো উপায় নাই। তো সেইগুলো কন্ট্রোল করার দায়িত্ব কার? ওইগুলা হইলে তো আমার এখানে মাদকের জন্য আমার পোলাপান পিটাইতে হয় না, দাবড়াইতে হয় না, আমার তো পিটাইতে হয় না তাদেরকে। তা আপনি মূল জায়গায় হাত দিবেন না। যেমন ধরেন এখন আজকে এই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, এখন দেখবেন আওয়ামী লীগ এত বেশি রিল্যাক্স, তারা কিন্তু পালানোর জন্য অস্থির না। এবং ইন্ডিয়ান ভিসা তো খুব জটিল অবস্থায় ছিল দীর্ঘদিন, আমি জানি স্বাভাবিক হচ্ছে, এখন স্বাভাবিক হচ্ছে। কথা হয়েছে, গতকালও কথা হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে কেন? তখন তারা চিন্তা করছে আমার 10 লাখ লোক হয়তো এইখান থেকে চলে যাবে ইন্ডিয়ার ভিতরে যাই তো গিয়ে। তো এখন ইন্ডিয়ার ভিসাটা কঠিন হয় কি হয়েছে, হ্যাঁ, ওখানে গিয়ে রোহিঙ্গার মতো 10 লাখ একত্র হইতে পারে নাই। আর এখন ভিসা রিল্যাক্স হলে কি হবে? তারা তো দেশেই সেফ, সুতরাং যাওয়া আসার প্রয়োজন নাই, যদি দরকার হয় মিটিং করতে যেতে পারে। তো সেই জন্য আমি বলতেছি, মানে কি আওয়ামী লীগের বহু নেতৃত্বখানে আছে না, আমরা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম যে 600-র উপরে নেতা সেখানে আছেন। আচ্ছা, আমি কিন্তু কোনোটাই দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না, আমি একজন আলোচক হিসাবে আলোচনা করতেছি আমার আইনের শাসনটা কোথায়। আপনি একদিকে কার্যক্রম নিষিদ্ধ রইল, নিষিদ্ধ থাকা তো একটা আইন, প্রজ্ঞাপন জারি করছিল, সেটাকে আপনি উইথড্র করলেন না, অথচ অ্যালাউ করা হচ্ছে। একটা দেখেন, পৃথিবীতে উন্নত বিশ্বে আইনের শাসনটা দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয়। আপনি দেখেন ট্রাম্প কিন্তু একটা বিরাট ট্যারিফ বসাইছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশে কার সিনায় কোন বল আছে যে সরকার একটা সিদ্ধান্ত নেবে আর চট করে সুপ্রিম কোর্ট নিষেধ করে দিবে? আমি দেখি নাই। অর্থাৎ আইনের শাসনটা এমন জিনিস, ট্রাম্প পর্যন্ত, ট্রাম্পরেও কেয়ার করে নাই। আর আমার দেশে আইনটাকে আমি আমার মতো করে, মানে আইনটা স্বাধীনভাবে চলতে পারে না। আমরা অতীতে দেখছি যে জনগণ যে সিদ্ধান্ত নিছে, জনসিদ্ধান্ত ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেইটা কোর্টে নিয়ে যাওয়ার পর কোর্টে একটাবার বললো না যে এটা তো আমরা উই ক্যানট এন্টারটেইন ইট, এটা জনসিদ্ধান্ত। আবার জনগণ যদি না চায় বাতিল করবে, কিংবা পার্লামেন্ট ডিসাইড করবে, না এন্টারটেইন করলেন, XYZ দরখাস্ত দিল, এখন আজকে তার করুণ পরিণতি, সে এখন কারাগারে বসে আছে, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, হুইচ ইজ ভেরি পেইনফুল। সে কারণে আমি বললাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপি। সেই আওয়ামী লীগ যত বেশি সক্রিয় হবে, এনসিপি তত বেশি দুশ্চিন্তায় পড়বে। কাজে আপনি যত চেষ্টা করেই মানে খুব ভালো পরিবেশ রাখতে চান না কেন, আলটিমেটলি আপনি এই বক্তব্য দেন, সেই বক্তব্য দেন, ঘুরে পেঁচায় জুলাই আন্দোলনের পক্ষে আছি, অমুক আছি, তমুক আছি, অ্যাকশন বলে দিবে যে আলটিমেটলি হচ্ছে কি। কারণ আবার আওয়ামী লীগ কিন্তু আবার বিএনপিকেও ব্ল্যাকমেইল করতে পারে। কেন আমি বলি, সেটা কিভাবে? আমার ধারণার কথা বলছি। কারণ বিএনপি ক্ষমতায় আছে,
বিএনপি ক্ষমতায় আছে, এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা যে ফ্ল্যাগ উড়াইতে পারতেছে, ইয়ে করতে পারতেছে, তার মানে কি এইটা সরকার ছাড় দিতেছে। শান না দিলে আলটিমেটলি যদি কখনো আন্দোলনের পর্যায়ে চলে আসে তারা, তখন কিন্তু তারা এদের বিরুদ্ধে আন্দোলন করবে। কি নিয়ে আন্দোলন করবে? আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা ইনক্লুসিভ নির্বাচন করা হয় নাই, যারা দোষী ছিল কিংবা যাদের কাগজে পত্রের নাম ছিল তারা থাকুক বাদ, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 25%, 30% ভোটারকে মাইন্ড, এই ইস্যুগুলো আসবে। সুতরাং এই ইস্যুগুলোও যাতে না আসে, সুতরাং আওয়ামী লীগকে ছাড় দিতেই হবে ক্ষমতাসীন সরকারের, যদি সরকারে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে হয়। এনসিপিকে ব্যালেন্স করতে হবে, আওয়ামী লীগকে ব্যালেন্স করতে হবে। এটা আভ্যন্তরীণ, এক্সটার্নালটা আমার দরকার নাই, আভ্যন্তরীণ এই জটিলতা। সুতরাং আমার কাছে মনে হয় সরকারকে খুব শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে সবার সাথে ব্যালেন্স করে পা বাড়াইতে হবে সামনের দিকে। জি।